তুমি কি কখনো এমন অনুভব করেছ যে হঠাৎ করেই তোমার পার্টনারের আচরণ বদলে গেছে? সে হয়তো আগের মতো কথা বলছে না, কিন্তু তার মন কি সত্যিই তোমার থেকে দূরে চলে গেছে? নাকি এমন কিছু অনুভূতি তার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে যা সে কাউকে বলতে পারছে না? আজকের এই রিডিং শুরু করার আগে আমি তোমাকে অনুরোধ করব কয়েক সেকেন্ডের জন্য নিজের মনকে শান্ত করো। কারণ আজ আমরা শুধু তোমার পার্টনারের বর্তমান অনুভূতি জানব না, তার আগে আমরা জানব মহাবিশ্ব এই মুহূর্তে তোমার সম্পর্কে কি বলছে। মনে রেখো, কোনো মানুষের অনুভূতি বোঝার আগে তার সঙ্গে নিজের এনার্জির সংযোগ বোঝা খুব জরুরি। কারণ যদি তোমার বর্তমান এনার্জি এই রিডিংয়ের সঙ্গে মিলে যায়, তাহলে খুব সম্ভবত তোমার পার্টনারের অনুভূতিগুলোও তোমার পরিস্থিতির সঙ্গে গভীরভাবে রেজোনেট করবে। আর যদি আজকের বার্তাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে বুঝবে মহাবিশ্ব তোমার জন্যই এই বার্তাগুলো পাঠিয়েছে। তাই আমি চাই তুমি এখন নিজের নামটা মনে মনে বলো। তারপর তোমার পার্টনারের মুখটা একবার কল্পনা করো। তোমাদের মধ্যে যা কিছু ঘটেছে, ভালোবাসা, অভিমান, অপেক্ষা, দূরত্ব কিংবা না বলা কথাগুলো, সবকিছু কয়েক মুহূর্তের জন্য অনুভব করো। কারণ আমি অনুভব করছি আজকের রিডিং যে এমন কিছু বার্তা আসতে পারে যা তোমার অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়ে যাবে। কিন্তু তার আগে চলো দেখি মহাবিশ্ব তোমার বর্তমান এনার্জি সম্পর্কে কি জানাতে চায়। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছ, তাদের মধ্যে অনেকেই হয়তো কোনো সিদ্ধান্তহীনতার মধ্যে আছো। কেউ অপেক্ষা করছো একটি মেসেজের জন্য, কেউ অপেক্ষা করছো একটি ফোন কলের জন্য, আবার কেউ শুধু জানতে চাইছ সে কি এখনও আমাকে নিয়ে ভাবে। চলো তাহলে আর দেরি না করে মহাবিশ্বের কাছে জেনে নেওয়া যাক এই মুহূর্তে তোমার এনার্জি কি বলছে। কারণ আজকের প্রথম কার্ডটি হয়তো এমন একটি সত্য প্রকাশ করবে যা শুনে তুমি অবাক হয়ে যাবে। ইউনিভার্স, প্লিজ আমাদের ভিউয়ারদের বর্তমান এনার্জি সম্পর্কে পরিষ্কার এবং সঠিক বার্তা দাও। যারা এই ভিডিওটি দেখছে, তাদের আত্মার শক্তি, তাদের মনের অবস্থা এবং তাদের চারপাশে কাজ করা এনার্জিগুলো আমাদের সামনে তুলে ধরো। চলো দেখা যাক আজ মহাবিশ্ব তোমার জন্য কি গোপন বার্তা নিয়ে এসেছে। প্রিয় আত্মা, আমি যখন তোমার বর্তমান এনার্জির দিকে তাকাচ্ছি, তখন একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। তোমার মনের ভেতরে অনেক কথা জমে আছে, অনেক অনুভূতি জমে আছে, কিন্তু তুমি সেগুলো প্রকাশ করতে পারছো না। যেন তোমার হৃদয় কথা বলতে চাইছে, কিন্তু তোমার ঠোঁট নীরব হয়ে আছে। এমন একজন মানুষ আছে যার সঙ্গে কথা বলার ইচ্ছা তোমার প্রবলভাবে হচ্ছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তুমি নিজেকে আটকে রেখেছ। হয়তো তুমি অপেক্ষা করছো সে আগে যোগাযোগ করুক, হয়তো তুমি অভিমান করে চুপ করে আছো, অথবা হয়তো তুমি ভয় পাচ্ছ যে নিজের অনুভূতি প্রকাশ করলে আবার কষ্ট পেতে হতে পারে। তোমার ভেতরে এই মুহূর্তে এক ধরনের চাপা অস্থিরতা কাজ করছে। অনেকের ক্ষেত্রেই এই সময়ে গলা সংক্রান্ত কিছু অস্বস্তি দেখা দিতে পারে। কারো কাশি হতে পারে, কারো গলা ভারী লাগতে পারে, কারো আবার কথা বলতে ইচ্ছা না করলেও ভেতরে ভেতরে অনেক কিছু বলতে মন চাইতে পারে। মনে হচ্ছে তুমি সবার সঙ্গে কথা বলতে চাইছ না, বরং একজন নির্দিষ্ট মানুষের সঙ্গেই তোমার মনের কথাগুলো ভাগ করে নিতে চাইছ। কিন্তু সেই সংযোগে যেন একটি বাধা তৈরি হয়েছে। আর এই বাধাটাই তোমাকে ভেতরে ভেতরে আরও অস্থির করে তুলছে। আমি আরও অনুভব করছি যে সম্প্রতি কারো সঙ্গে তোমার কোনো ভুল বোঝাবুঝি, মনোমালিন্য বা তর্ক হয়ে থাকতে পারে। হয়তো রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলেছ যা পরে ভেবে তোমারও খারাপ লেগেছে। আবার এমনও হতে পারে কেউ তোমাকে এমন কিছু বলেছে যা তোমার হৃদয়কে আহত করেছে। এই সমস্ত জমে থাকা অনুভূতি তোমার বর্তমান এনার্জির মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। যদি এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে খুব সম্ভবত পরবর্তী বার্তাগুলো তোমার জন্যই এসেছে। এবার যখন আমি তোমার পার্টনারের অনুভূতির দিকে তাকাচ্ছি, তখন তার হৃদয়ের ভেতরে এক ধরনের কষ্ট, বিভ্রান্তি এবং অপেক্ষার শক্তি দেখতে পাচ্ছি। সে বারবার সেই মুহূর্তগুলোর কথা মনে করছে যেখানে তোমাদের মধ্যে কোনো কঠিন কথা হয়েছে বা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যা তোমাদের দূরে সরিয়ে দিয়েছে। তার মনে হচ্ছে তুমি আগের মতো নেই। সে অনুভব করছে তুমি বদলে গেছ। একসময় যে মানুষটি তার কথা মন দিয়ে শুনত, তার অনুভূতির মূল্য দিত, এখন যেন সেই মানুষটিকে সে খুঁজে পাচ্ছে না। তোমার কিছু আচরণ বা কিছু কথাবার্তা তাকে এমন একটি ধারণা দিয়েছে যে তুমি হয়তো আর আগের মতো সম্পর্কটিকে গুরুত্ব দিচ্ছ না। আর এই ভাবনাটাই তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে।
তার মনে বারবার একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তুমি কি সত্যিই এই সম্পর্ক থেকে দূরে সরে যেতে চাইছ? তুমি কি আর আগের মতো এই সম্পর্কটিকে নিজের জীবনের অংশ হিসেবে দেখতে চাইছ না? যদিও তুমি হয়তো বাস্তবে এমন কিছু ভাবছ না, কিন্তু তোমার আচরণ থেকে সে এমনই একটি সংকেত পেয়েছে। আর সেই কারণেই সে নিজেকে অনিশ্চয়তার মধ্যে আবিষ্কার করছে। সে বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতিকে সামলাবে, কিভাবে আবার তোমার কাছে পৌঁছাবে। আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। সে তোমাদের অতীতের স্মৃতিগুলো খুব বেশি মনে করছে। হয়তো তোমরা কোনো নির্দিষ্ট ক্যাফেতে একসঙ্গে সময় কাটিয়েছিলে, হয়তো কোনো পার্কে বসে দীর্ঘক্ষণ গল্প করেছিলে, হয়তো কোনো রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলে। সেই ছোট ছোট মুহূর্তগুলো আজ তার মনে সিনেমার দৃশ্যের মতো ফিরে আসছে। এমনও হতে পারে যে সম্প্রতি সে এমন কোনো জায়গার পাশ দিয়ে গেছে যেখানে তোমাদের একসঙ্গে কাটানো কোনো বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। আর সেই মুহূর্তে হঠাৎ করেই তোমার কথা তার মনে পড়ে গেছে। সে ভাবতে শুরু করেছে, একসময় যে মানুষটি তার জীবনের এত কাছের ছিল, আজ তার সঙ্গে যেন এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল, তার হৃদয়ে এখনও সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার ইচ্ছা রয়েছে। সে এখনও তোমার সঙ্গে আবার এক হতে চায়। সে এখনও সেই দিনের অপেক্ষায় আছে যেদিন তোমাদের মধ্যে জমে থাকা দূরত্ব মুছে যাবে। সে চায় আবার আগের মতো কথা হোক, আবার সেই হাসি ফিরে আসুক, আবার তোমাদের সম্পর্ক নতুনভাবে শুরু হোক। কিন্তু তোমার সাম্প্রতিক আচরণ তাকে এতটাই বিভ্রান্ত করেছে যে সে বুঝতে পারছে না তার এই আশা বাস্তব হবে কিনা। এই মুহূর্তে তার সবচেয়ে বড় ভয় হল, হয়তো তোমরা আর কখনো আগের মতো এক হতে পারবে না। এই ভয় তাকে কষ্ট দিচ্ছে। সে বারবার ভাবছে, যদি সবকিছু শেষ হয়ে যায়, যদি তোমার হৃদয়ে আর তার জন্য কোনো জায়গা না থাকে। অথচ সত্যি বলতে তার নিজের হৃদয়ে এখনও তোমার জন্য জায়গা আছে। এখনও সে সম্পর্কটিকে ছেড়ে দেয়নি। এখনও সে তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে মিস করছে এবং মনে মনে চাইছে তোমাদের মধ্যে আবার সেই সুন্দর সংযোগ ফিরে আসুক। তাই এই মুহূর্তে তার অনুভূতির সবচেয়ে গভীর বার্তাটি হল, সে তোমাকে হারাতে চায় না। সে তোমার সঙ্গে আবার সেই সম্পর্ক, সেই উষ্ণতা এবং সেই ভালোবাসাকে ফিরে পেতে চায়। তার হৃদয় এখনও তোমার জন্য অপেক্ষা করছে, যদিও সেই অপেক্ষার মধ্যে রয়েছে অনেক প্রশ্ন, অনেক সংশয় এবং অনেক না বলা অনুভূতি। প্রিয় আত্মা, আমি যখন আরও গভীরভাবে তোমার পার্টনারের বর্তমান অনুভূতির দিকে তাকাচ্ছি, তখন একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে। সে তোমার থেকে দূরে থাকলেও তোমাকে নিয়ে ভাবা বন্ধ করেনি। বরং তোমার সম্পর্কে জানার চেষ্টা সে এখনও করে যাচ্ছে। হয়তো সরাসরি যোগাযোগ করছে না, হয়তো কোনো মেসেজ পাঠাচ্ছে না, কিন্তু তার কৌতূহল এখনও তোমাকে ঘিরেই রয়েছে। সে মাঝে মধ্যে তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখছে, তোমার নতুন পোস্টগুলো লক্ষ্য করছে, তোমার অনলাইন উপস্থিতি পর্যবেক্ষণ করছে। সে বোঝার চেষ্টা করছে তোমার বর্তমান মানসিক অবস্থা কেমন, তুমি কি এখনও তার ওপর রাগ করে আছো, নাকি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু সে যখন তোমার এনার্জি অনুভব করছে, তখন তার মনে একটি বিষয় সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। তার মনে হচ্ছে তোমার অভিমান এখনও পুরোপুরি দূর হয়নি। সে মনে করছে তোমার হৃদয়ের ভেতরে এখনও কিছু না বলা কষ্ট জমে আছে। হয়তো সে বুঝতে পারছে যে তুমি বাইরে থেকে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছ, কিন্তু ভেতরে ভেতরে কিছু অনুভূতি এখনও তোমাকে স্পর্শ করে যায়। আর এই উপলব্ধি তাকে আরও বেশি সতর্ক করে তুলছে। সে যেন বুঝে উঠতে পারছে না ঠিক কিভাবে তোমার কাছে ফিরে আসবে, কিভাবে আবার সেই পুরনো সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনবে। আরও গভীরে গেলে আমি দেখতে পাচ্ছি, আজ সারাদিন ধরে তোমাকে ভীষণভাবে মিস করেছে সে। এমন এক ধরনের অভাববোধ তার মধ্যে কাজ করেছে, যা সে সহজে কারো কাছে প্রকাশ করতে পারছে না। তোমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আজ তার মনে বারবার ফিরে এসেছে। যখনই সে কোনো প্রেমিক প্রেমিকাকে একসঙ্গে হাঁটতে দেখেছে, যখনই কোনো সুখী সম্পর্ক তার চোখে পড়েছে, তখনই তার হৃদয়ের ভেতরে একটা দীর্ঘশ্বাস জেগে উঠেছে। সে মনে মনে ভাবছে, একসময় আমরাও তো এমন ছিলাম। একসময় আমরাও একে অপরের জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিলাম। সেই স্মৃতিগুলো আজ তাকে আরও আবেগপ্রবণ করে তুলেছে। হয়তো বাইরে থেকে সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, নিজের কাজকর্ম করছে, সবার সঙ্গে হাসি ঠাট্টাও করছে,
কিন্তু হৃদয়ের গভীরে তোমার জন্য এক ধরনের শূন্যতা অনুভব করছে। সে বুঝতে পারছে তোমার অনুপস্থিতি তার জীবনে কতটা বড় জায়গা তৈরি করে ফেলেছে। তোমাকে ছাড়া দিনগুলো যেন ঠিক আগের মতো নয়। আমি আরও অনুভব করছি যে তোমার প্রতি তার আকর্ষণ, ভালোবাসা এবং আবেগ এই মুহূর্তে খুবই শক্তিশালী অবস্থায় রয়েছে। শুধু আবেগ নয়, তোমার প্রতি তার টানটাও অনেক গভীর। সে তোমাকে কাছে পেতে চায়। সে তোমার উপস্থিতি অনুভব করতে চায়। তোমার সঙ্গে আবার কথা বলতে চায়, হাসতে চায়, সেই পুরনো সম্পর্কটাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলতে চায়। তার হৃদয়ে তোমার জন্য যে জায়গা আছে সেটা এখনও অটুট রয়েছে। সে তোমাকে তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবেই দেখে এবং এখনও সেই সম্পর্ককে গুরুত্ব দিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে। তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটার পেছনে শুধুমাত্র অভিমান বা ভুল বোঝাবুঝি নয়, বাস্তব জীবনের কিছু বাধাও কাজ করছে। অনেকের ক্ষেত্রেই এটি ভৌগোলিক দূরত্ব হতে পারে। হয়তো তোমরা একে অপরের থেকে অনেক দূরে থাকো, হয়তো নিয়মিত দেখা করা সম্ভব হয় না, কিংবা পরিস্থিতি তোমাদের মাঝখানে এমন একটি ব্যবধান তৈরি করেছে যা সম্পর্ককে কঠিন করে তুলেছে। এই দূরত্বই ধীরে ধীরে কিছু ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে এবং সেই ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে মানসিক দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও সবচেয়ে সুন্দর বিষয়টি হল, তার হৃদয় এখনও তোমাকেই বেছে নিচ্ছে। তার অনুভূতির গভীরে এখনও তোমার জন্যই জায়গা রয়েছে। সে অন্য কাউকে নিয়ে ভবিষ্যৎ ভাবছে না। তার হৃদয়ে এখনও সেই মানুষটির জন্য অপেক্ষা করছে যার সঙ্গে সে একদিন স্বপ্ন দেখেছিল। সে চায় তোমার সঙ্গেই থাকতে, তোমার সঙ্গেই ভবিষ্যতের পথ চলতে এবং তোমার সঙ্গেই সেই অসম্পূর্ণ গল্পটাকে সম্পূর্ণ করতে। এই পুরো রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা হল, তোমার প্রতি তার আবেগ, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা এখনও জীবন্ত। তার হৃদয়ে তোমাকে হারিয়ে ফেলার ভয় আছে, কিন্তু একই সঙ্গে তোমাকে ফিরে পাওয়ার আশাও আছে। সে এখনও সেই দিনটির অপেক্ষায় আছে যেদিন তোমাদের মধ্যে জমে থাকা দূরত্ব, ভুল বোঝাবুঝি এবং অভিমান সবকিছু মুছে যাবে। তাই যদি এই বার্তাগুলো তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যায়, তাহলে নিজের হৃদয়কেও একটু সময় দাও। যদি সম্পর্কের দরজাটা পুরোপুরি বন্ধ করে দিয়ে থাকো, তাহলে অন্তত সেই দরজাটিকে এমনভাবে খোলা রাখো যাতে একদিন যদি সত্যিকারের ভালোবাসা ফিরে আসতে চায়, সে ফিরে আসার পথ খুঁজে পায়। কখনো কখনো একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, একটু ধৈর্য, একটু বোঝাপড়া এবং একটু নরম হৃদয়েরও প্রয়োজন হয়। আর যদি এই রিডিং তোমার সঙ্গে রেজোনেট করে, তাহলে কমেন্টে লিখে জানাও, থ্যাংক ইউ ইউনিভার্স, কারণ কৃতজ্ঞতার শক্তি এমন এক শক্তি যা জীবনের ইতিবাচক আশীর্বাদকে আরও দ্রুত আকর্ষণ করে। বিশ্বাস রাখো, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে মহাবিশ্ব সবসময় তাকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার পথ খুঁজে নেয়। অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল তোমার জন্য। ভালো থেকো, নিজের হৃদয়ের কথা শুনো এবং মনে রেখো, কিছু সম্পর্ক দূরত্বে হারিয়ে যায় না, বরং সময়ের পরীক্ষায় আরও গভীর হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।